আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মিম। শুরুতেই সংবাদ শিরোনাম। চিকিৎসায় সাড়া দিচ্ছেন খালেদা জিয়া। এদিকে আগামী নির্বাচন জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের পথ খুলে দেবে বলল গয়েশ্বরচন্দ্র রায়। এছাড়া একটা দল ভোটের আগেই মনে করছে ক্ষমতায় চলে গেছে বলল গোলাম পরোয়ার। তফসিল ঘোষণা মাত্র কার্যকর হবে 2 উপদেষ্টার পদত্যাগ। 5 আগস্ট হাসিনার রাজনীতির কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছে। আদালত অবমাননা করে নিবন্ধন নিয়ে গড়িমসি করছে ইসি বলল রাষ্ট্র সংস্কার আন্দোলন। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। চিকিৎসায় সাড়া দিচ্ছেন খালেদা জিয়া। এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। তিনি জানান, চিকিৎসায় সাড়া দিচ্ছেন খালেদা জিয়া। বুধবার 10 ডিসেম্বর রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল গেটে খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত বিষয়ে ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে ডক্টর জাহিদ এসব কথা বলেন। এদিন বিকালে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে এভারকেয়ার হাসপাতালে যান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। প্রায় 1 ঘন্টার অধিক সময় তিনি হাসপাতালে অবস্থান করেন। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা খালেদা জিয়ার চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। ব্রিফিংয়ে ডক্টর জাহিদ বলেন, আমরা খুবই আশাবাদী যে ওনার সুচিকিৎসা নিশ্চিত করা যাবে। পরবর্তীতে হয়তো যে কোনো সময়ে প্রয়োজনে দেশের বাইরেও নিয়ে যাওয়া হতে পারে। এখনো এটা বলার সময় আসে নাই। দেশনেত্রী যাতে এবারে যে ওনার শারীরিক সংকটময় অবস্থা অতিক্রম করেছেন সেটি যাতে উনি সফলভাবে আল্লাহর রহমতে অতিক্রম করতে পারে, সেজন্য আমরা সবার কাছে সহযোগিতা চাই। খালেদা জিয়ার ব্যক্তিগত এই চিকিৎসক বলেন, উনি খালেদা জিয়া সিসিইউতে চিকিৎসাধীন আছেন। উনি সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থার সর্বোচ্চ পর্যায়ে একটি সংকটাপন্ন মানুষের জন্য যেটি প্রয়োজন সেটি চিকিৎসার মাধ্যমেই উনি আছেন। এ নিয়ে কোনো গুজবে কান না দেওয়ার জন্য সকলের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি। আগামী নির্বাচন জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের পথ খুলে দেবে বলল গয়েশ্বরচন্দ্র রায়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ঢাকা 3 কেরানীগঞ্জ আসনের ধানের শীষের প্রার্থী গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন ছাড়া রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার কোনো বিকল্প নেই। দীর্ঘ 17 বছর জনগণ প্রকৃত ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। গণতন্ত্র টিকিয়ে রাখতে হলে জনগণের অংশগ্রহণ অপরিহার্য। গয়েশ্বরচন্দ্র রায় বলেন, দেশের রাজনৈতিক পরিবর্তনের মূল শক্তি হলো জনগণ। জনগণ জেগে কোনো শক্তি তাদের গণতান্ত্রিক অধিকার দমন করতে পারবে না। আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বাংলাদেশে একটি ঐতিহাসিক নির্বাচন অনুষ্ঠিত হবে যা জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের পথ খুলে দেবে। তিনি আরো বলেন, গত 17 বছর ধরে জনগণ আওয়ামী সরকারের কঠোর নিয়ন্ত্রণ ও রাজনৈতিক দমন পীড়নের মধ্যে ছিল। এ সময়ে তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। যদি মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পায় তাহলে নির্বাচনের মাধ্যমে জনগণ বিএনপিকে আবারও রাষ্ট্র পরিচালনার সুযোগ দেবে। আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে সবাই ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে গয়েশ্বর বলেন, প্রতিটি ঘরে ঘরে ধানের শীষের সালাম পৌঁছে দিতে হবে। তারেক রহমানের সালাম, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সালাম। ভেদাভেদ ভুলে ধানের শীষে বিজয় নিশ্চিত করতে হবে। একটা দল ভোটের আগেই মনে করে ক্ষমতায় চলে গেছে বলল গোলাম পরোয়ার। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, নির্বাচনের তফসিল ঘোষণার মধ্য দিয়ে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের গণ আকাঙ্ক্ষা পূরণের একটি ধাপে আমরা উপনীত হচ্ছি। এরপরে বড় চ্যালেঞ্জ সেই নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ হওয়া। নির্বাচন কমিশন, সরকার, সকল রাজনৈতিক দল ও জনগণ সব স্টক হোল্ডারদেরকে কম্বাইন্ডলি ফেস করে এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। বিএনপিকে ইঙ্গিত করে জামায়াত সেক্রেটারি বলেন, একটা দল যারা নিজেদের বড় মনে করে ভোটের আগেই মনে করে ক্ষমতায় চলে গেছি। তিনি আরো বলেন, আমরা নির্বাচনী এলাকায় প্রচারণায় গিয়ে নানা আশঙ্কার কথা শুনতে পাচ্ছি। তারা এবার ভোট কেন্দ্রে যেতে দেবে না, ভোট দিতে বাধা দেবে, ব্যালট বাইরে এনে সিল মেরে নেবে। এ বিষয়ে গোলাম পরোয়ার আরো বলেন, 24 আগস্টেই আমরা সেই বাংলাদেশকে বিদায় দিয়েছি। সেই বাংলাদেশ আর আমরা দেখতে চাই না। 14, 18, 24 জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। আমরা এখন জনগণকে সচেতন করছি। আমরা জামায়াতের পক্ষ থেকে প্রশাসনকে লিখিতভাবে জানিয়ে এসেছি, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে, সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে, ভোট গ্রহণের সঙ্গে সম্পৃক্ত সবাইকে পক্ষপাতহীন হতে হবে। তফসিল ঘোষণা মাত্র কার্যকর হবে 2 উপদেষ্টার পদত্যাগ। অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুইয়া পদত্যাগ করেছেন। বুধবার বিকেল 5টার দিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে তারা পদত্যাগপত্র জমা দিয়েছেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে পদত্যাগপত্র জমা দিলে প্রধান উপদেষ্টা তা গ্রহণ করেন। গতকাল যমুনার সামনে সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের
তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে তাদের পদত্যাগ কার্যকর হবে। আজ উপদেষ্টা পরিষদের বৈঠকে বিদায়ী 2 উপদেষ্টা অংশ নিতে পারেন বলেও জানা গেছে। জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ। মাহফুজ তথ্য সম্প্রচার মন্ত্রণালয় এবং আসিফ মাহমুদ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পাশাপাশি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করেছিলেন। সংবাদ ব্রিফিংয়ে জানানো হয়, জুলাই গণ অভ্যুত্থানে সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দেওয়া এই 2 ছাত্রনেতার পদত্যাগপত্র গ্রহণের পর প্রধান উপদেষ্টা তাদের ভবিষ্যৎ জীবনের মঙ্গল কামনা করেছেন। তিনি বলেছেন, অভ্যুত্থানে নেতৃত্ব দিয়ে তোমরা যেভাবে জাতিকে ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তির পথে অবদান রেখেছ তা জাতি মনে রাখবে। আমি বিশ্বাস করি ভবিষ্যতেও গণতান্ত্রিক উত্তরণ ও বিকাশে তোমরা একইভাবে সক্রিয় ভূমিকা পালন করবে। 5 আগস্ট হাসিনার রাজনীতির কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছে। গত 5 আগস্ট শেখ হাসিনার জানাজা সম্পূর্ণ হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। তিনি বলেন, 2024 সালে 14 জুন দেশে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চারিত হয়েছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার। সেই দিনই ক্ষমতালোভী শেখ হাসিনার রাজনৈতিক জীবনের কফিনে শেষ পেরেক ঠুকে গিয়েছিল। বাকি ছিল শুধু জানাজা, যা হয়েছে 5 আগস্ট। বুধবার বিকেলে ময়মনসিংহের ভালুকা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত নির্বাচনী গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। মামুনুল হক বলেন, পশ্চিম পাকিস্তানের শাসনামলে দীর্ঘদিন বাঙালির উপর বৈষম্য ও নির্যাতন চালানো হয়েছে। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলার মানুষ সেই শোষকদের বিদায় দিয়ে স্বাধীনতা অর্জন করেছে, কিন্তু ষড়যন্ত্রের কারণে সেই বিজয়ের সুফল পুরোপুরি ঘরে তোলা সম্ভব হয়নি। আদালত অবমাননা করে নিবন্ধন নিয়ে গড়িমসি করছে ইসি, বলল রাষ্ট্র সংস্কার আন্দোলন। নির্বাচন কমিশন ইসি গড়িমসি করে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনকে নিবন্ধন দিচ্ছে না বলে অভিযোগ করেছে দলটি। তারা মনে করে এর মধ্যে দিয়ে কমিশন আদালতের সুস্পষ্ট রায় অবমাননা করে তাদের আগামী নির্বাচন ও রাজনীতি থেকে দূরে রাখার চেষ্টা করছে। গতকাল বুধবার সকালে রাজধানীর পুরনো পল্টনে তোপখানা দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ুম ও দলের যুগ্ম সাধারণ সম্পাদক দিদার ভুইয়া। সংবাদ সম্মেলনে বলা হয়, রাষ্ট্র সংস্কার আন্দোলন 2022 সালের 30 অক্টোবর নিবন্ধনের জন্য আবেদন করেছিল, কিন্তু তৎকালীন নির্বাচন কমিশন কোনো সুস্পষ্ট কারণ না দেখিয়ে সেই আবেদন বাতিল করে দেয়। পরবর্তী সময়ে পূর্ণ বিবেচনার আবেদন করা হলে কমিশন জানায় বিদ্যমান আইনে সেই সুযোগ নেই। পরে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে বেআইনি ঘোষণা এবং দলকে নিবন্ধন দেওয়ার আদেশ চেয়ে উচ্চ আদালতে রিট করে দলটি। সংবাদ সম্মেলনে জানানো হয়, আদালত শুনানি শেষে চলতি বছরের 22 সেপ্টেম্বর তাদের পক্ষে রায় দেন। রায়ের গণপ্রতিনিধিত্ব আদেশের 90D ধারা অনুযায়ী গঠনতন্ত্র সংশোধন সাপেক্ষে নিবন্ধন প্রক্রিয়া সম্পূর্ণ করার নির্দেশনা দেওয়া হয়। দলটির পক্ষ থেকে বলা হয়, আদালতের রায়ের পর দীর্ঘ সময় নির্বাচন কমিশন কোনো পদক্ষেপ না নেওয়ায় তারা গত 3রা অক্টোবর বিশেষ কাউন্সিল করেন। এরপর আইনি বাধ্যবাধকতা অনুযায়ী দলীয় গঠনতন্ত্র সংশোধন করে 3রা নভেম্বর তা কমিশনে জমা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, এরপরও নির্বাচন কমিশন কালক্ষেপণ করছে। মৌখিকভাবে দ্রুত আবেদন নিষ্পত্তির আশ্বাস দিলেও চিঠিতে প্রায় সব কাগজপত্র আবারও চাওয়া হয়। সবশেষ 1 ডিসেম্বর প্রায় 2000 পাতার নথি জমা দেওয়া হলেও গত 10 দিনে কোনো কাজ এগোয়নি।